আয় মামুনি আয়, আমার কাছে আয়, তোর সাথে একজনের পরিচয় করিয়ে দেব। বাবা, তুমি কোথায় গিয়েছিলে? আর উনি কে? হঠাৎ আমাদের বাড়িতে এমন নতুন বউ? কি ব্যাপার বাবা, তুমি কোথায় গিয়েছিলে বলো তো? মামুনি, তোর কথা চিন্তা ভাবনা করি তোর জন্য নতুন মা নিয়ে আসলাম। এখন থেকে উনি তোর মা, ওনাকে মা বলে ডাকবি। নতুন মা? নতুন মা? ইয়া, কি খুশি! নতুন মা এসেছে আমাদের বাড়িতে। আমার মা মারা যাবার পর কতদিন হয় মা পাই না। হ্যাঁ মামুনি, ও তোমাকে অনেক আদর করবে। তুমি ওকে মা বলে ডাকবে, আর কখনো কষ্ট পাবে না। সত্যি বাবা, আমি আর কখনোই কষ্ট পাবো না? আমাকে নিজ হাতে খাইয়ে দেবে তো নতুন মা? আমাকে গোসল করিয়ে দেবে? সব করে দেবে মা, সব করে দেবে। ও তোকে অনেক ভালোবাসবে। আমি সেটা বলি তো তোর জন্য নতুন মা নিয়ে এসেছি। কি খুশি, কি খুশি! ইয়া, কি খুশি! অবশেষে এ কথা বললে টুনি তার মায়ের বুকে জড়িয়ে পড়ল। মা তাকে অনেক যত্ন করে আগলে রাখলো। মা তার রূপ দেখালো ভালো। শূন্য টুনির নতুন মা, আমার মেয়েকে অনেক ভালোবাসবে। আর মেয়ের জন্য কিন্তু আমি তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছি, মনে থাকে যেন। ও তুমি চিন্তা করো না টুনির বাপ, আমি টুনিকে অনেক ভালোবাসবো। আমি ওরে কখনো মায়ের দুঃখ বুঝতেই দেব না, দেখিনিও। মা, ও মা, নতুন মা, ঘুম থেকে একটু উঠো না। আমি তো সকাল থেকে কিছুই খাইনি। আমার তো অনেক খিদা লেগে গেছে। তুমি তো আমাকে কিছুই খেতে দিলে না। এই মেয়েটার জন্য একটু শান্তি মতো ঘুমাতে পারলাম না। এই টুনি, তুই নিজে রান্না করে খা। তুই কেন আমার ঘুমটা নষ্ট করলি? মা, তুমি কালকে বললে আজকে রান্না করে খাওয়াবে, সেজন্যই তো আমি তোমাকে ডাকলাম। এটা কি হলো মা? তুমি বলছো রান্না করতে। অবশেষে টুনি ক্ষুধা যন্ত্রণা সহ্য করতে না পেরে রান্না করতে চলে আসলো। আর রান্না করতে এসেও কোনো শান্তি পেল না। সেই নতুন মার অত্যাচার শুরু হয়ে গেল। নতুন মা এসে তাকে বলতে থাকলো, এই টুনি, সে সকালে তো রান্না বসাইলি, রান্না করতে এত দেরি হচ্ছে কেন? আমি এখন কি খাবো? ক্ষুধা লেগে গেছে না আমার। নতুন মা, আমি কখনই রান্না করিনি, এখন পাচ্ছি না। এখন থেকে সব সময় তোমাকে রান্না করে খেতে হবে, আমাকেও রান্না করে খাওয়াবে। কিন্তু বাবা যে কাল বলল তুমি আমাকে অনেক ভালোবাসবে, এখন তো বাসো না। বাবার কথা বাবা বলেছে, আমার কথা আমি বললাম। তুমি এখন থেকে রান্না করে আমাকে আর আমার মেয়েকে খাওয়াবে। ঠিক আছে মা, তুমি ঘরে যাও, আমি রান্না করে নিয়ে আসবো নে। কি ব্যাপার মিনি, তোমার আবার কি হলো? টুনি, এই নাও কাপড় চোপড়, এগুলো তুমি ধুয়ে দাও। আমার কাপড় চোপড় ময়লা হয়ে গেছে। মিনি, আমি কখনই কাপড় চোপড় ধুইনি। আর এগুলো আমি কিভাবে ধুবো? আমি তো কাপড় ধুইতে পারি না। কি বলছো? তুমি কাপড় চোপড় ধুইবে না তো কে ধুবে? বাড়িতে কি কাজের লোক আছে? তুমি ছাড়া কেউ তো নাই। মিনি, আমাকে কি তোমার কাজের লোক মনে হয়? আমি তোমার বোন মিনি, আমি তোমার বোন। কি বলছো? বোন ঠিক আছে, আপন বোন তো নয়, তুমি আমার সৎ বোন, সেজন্য সব কাজ তুমি একাই করবে। আমরা দুজন বোন, আপন পর বুঝি না। তুমি আমার বোন, আমি তোমার বোন, বুঝলে? আমি তোমাকে কাপড় ধুইতে বলছি, তুমি কাপড় ধুইবে। এত কথা শুনতে চাই না। দুপুর হবার আগে আমি কাপড় শুকনা চাই। ঠিক আছে,
কি আর করা, কাপড়গুলো রেখে যাও, আমি কষ্ট করে হলেও কাপড় ধুয়ে তোমার জন্য রেখে দেব। এভাবে বললে হবে না, কাজটা গুরুত্ব সহকারে করো। আমার এক জায়গায় দাওয়াত আছে, আমার বান্ধবীর বিয়ে। আচ্ছা ঠিক আছে, তুমি কাপড় চোপড় রেখে দাও, তুমি অনুষ্ঠানে যাবার আগে সবকিছু শুকিয়ে রাখবো। টুনিকে বিষ খাইয়ে মারার জন্য সবসময় তার সৎ মা রেডি থাকে, তাই দুধে বিষ মিশিয়ে নিয়ে আসলো। মা, এই দুধগুলো কার জন্য মা? অনেক দিন হয় আমি দুধ খাই না, দুধগুলো কি আমার জন্য? আমার নতুন মা দেখছি আমার দিকে অনেক খেয়াল রাখছে, অনেক ভালোবেসে আমার জন্য দুধ নিয়ে এসেছে। নতুন মা, তুমি আমার জন্য দুধগুলো নিয়ে আসলে আমার যে কি খুশি লাগছে, বিশ্বাস করো নতুন মা, তোমাকে আমি আনন্দটা প্রকাশ করার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। টুনি, তাড়াতাড়ি দুধটা খেয়ে ফেলো, মিনি চলে আসবে। মিনি চলে আসার আগে তুমি দুধটা খেয়ে ফেলো। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, সারাদিন এত পরিশ্রম করো, এইটুকু দুধ যদি তোমার জন্য না দেই কিভাবে হবে? তোমার জন্য তো খারাপ লাগে। আর যাই হোক, তুমি তো আমার মেয়ে বলি কথা। ঠিক আছে মা, আমি দুধটা খেয়ে নেব, তুমি চলে যাও। আমি দুধটা খেয়েই তোমার কাছে চলে আসব কাজ করার জন্য। মা, এতগুলো দুধ আমার জন্য রাখলে, মিনির জন্য কিছু রাখলে না? তোমারটা তুমি খেয়ে নাও, মিনিটা মিনি খাবে। তাড়াতাড়ি করো, মিনি যাতে না দেখে। মিনি দেখলে আবার অনেক কিছু সমস্যা হতে পারে, তাই তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। মিনি, নতুন মা আজ আমার জন্য দুধ নিয়ে গেছে, আমি একটু দুধ খেয়েছি, তুমি একটু খাও। আমি তোমার জন্য একটু দুধ রেখে দিয়েছি, খারাপ লাগে বোন বলে কথা। তোমাকে মা একা দুধ দিল, আমাকে তো দিল না। মা কাজটা ঠিক করেনি, আমি এখনই মাকে গিয়ে বলবো। মা টুনিকে কেন দুধ খাওয়াচ্ছে চুপি চুপি? আমি জানতাম মিনি তুমি আমাকে এই কথাটাই বলবে, সেজন্যই তো আমি একা দুধ খাইনি, তাই তোমার জন্য দুধটুকু নিয়ে এসেছি। বাকি দুধ তুমি খাও, আমি আর খাবো না। মা কাজটা মোটেও ঠিক করেনি, আমি তার আপন মেয়ে, তাই দুধ খাবার অধিকার আমার আছে, তোমার তো দুধ খাবার অধিকার নেই। আমাকে দুধ না দিয়ে মা কেন তোমাকে দিল? নতুন মা হয়তো আমাকে ভালোবেসে একটু দুধ দিয়েছে, কিন্তু আমিও তো তোমাকে ভালোবাসি বোন, সেজন্যই তো আমি দুধ খাইলাম না, তোমার জন্য নিয়ে আসলাম, তুমি খেয়ে নাও। কিন্তু তুমি তো একটু আগেই বললে তুমি একটু খেয়েছো, কেন একটু খাইলে? আমাকে সবটুকু দুধ দিতে। আমার শরীরে পুষ্টিগুণ কিছুই নাই, তোমার শরীরে তো পুষ্টির অভাব নেই। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমি এজন্য খুবই দুঃখিত। আর কখনোই একা একা কিছু খাবো না, যখনই যা কিছু দেয় তোমার জন্য নিয়ে আসবো। বিষ মিশানো দুধ খেয়ে টুনি আর মিনি দুজনেই মারা গেল। হায় হায় হায়, আমি এ কি করলাম? আমি দুধে বিষ মিশিয়েছি টুনিকে মারার জন্য। আর সে দুধ আমার মেয়ে খেয়ে ফেলেছে। আমি এ কি করিলাম? কেন আমি টুনিকে দুধে বিষ দিলাম? আমার মেয়েটা কেন এ বিষের দুধ খাইলো আমাকে না বলে? আমার কি ভুল হয়েছে? একবার আমার এই ভুলের জন্য অনেক বড় শাস্তি হওয়া উচিত। আমি কি করলাম? আমি কি করলাম? এবার বুঝলে, পরের জন্য গর্ত করলে সে গর্তে নিজেই পড়তে হয়। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাদের এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আরও নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।